সংগ্রামী ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আব্দুল জলিল, আপনাদের সন্তান। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনেদা ৪ থেকে মনোনীত হাত পাকার সম্ভাব্য পদপ্রার্থী। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমরা আগামী 29শে জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে এবং গণহত্যার বিচারের দাবিতে এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবিতে এই 3টি দাবি নিয়ে আগামী 29শে জুলাই পায়রা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির উনি আসছেন। আপনাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, ইসলাম দেশ মানবতার পক্ষে বক্তব্য রাখবেন। আমি আপনাদের কোলাবাসীকে দাওয়াত দিচ্ছি, আপনারা সেই বক্তব্যে, সেই জনসভায় অংশগ্রহণ করবেন। প্রিয় ভাইরা, আমরা স্বাধীনতার পর থেকে এই 53 বছরে অনেক দলকে, অনেক দফা, অনেক রফা পরিবর্তন করে ক্ষমতা আসতে দেখেছি। এই বাংলাদেশের সংবিধানকে 16-17 বার পরিবর্তন করতে দেখেছি, বহু নেতার পরিবর্তন হতে দেখেছি, বহু দলের পরিবর্তন হতে দেখেছি, কিন্তু বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা মনে করেছিলাম 5 আগস্ট পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করবে, কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি ভিন্ন বিষয়। আমরা দেখতে পাচ্ছি যারা ক্ষমতায় আসতে চায় তাদের নিজেদের দলের কাছে নিরাপদ নয়। যারা নিজেদের দলের মানুষের কাছে যারা নিরাপদ নয়, তাদের কাছে এই রাষ্ট্র নিরাপদ থাকবে, এটা জনগণ বিশ্বাস করে না। প্রিয় ভাইরা, এই কারণে ইসলাম দেশ মানবতার পক্ষে যারা ইসলামের পক্ষে কথা বলে, শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করে, আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা ইসলাম দেশ মানবতার পক্ষে। ইসলামী জনশক্তির যে জোয়ার উঠেছে, এই জোয়ারকে যদি আমরা ধারণ করতে পারি, আগামী দিনে একটি ইসলামপন্থী সরকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই এই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রিয় ভাইরা, এই কারণে আগামী মঙ্গলবার সকলকে আমি আবারও দাওয়াত দিচ্ছি। আপনার আগামী মঙ্গলবার বিকাল 3টায় আমরা রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতি নির্বাচন এবং চাঁদাবাজ, দুর্নীতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যে গণসভা অনুষ্ঠিত হবে, এই গণসমাবেশে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।